সচিবালয় থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে মন্ত্রী মহোদয় ছিল তখন, মন্ত্রী মহোদয় হচ্ছে পদবিতে সভাপতির জন্য তিনি বলেছেন বিশ্ববিদ্যালয় কমিশন থেকে আমাদের জন্য বের করা হবে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি। অর্থাৎ পৃথিবীর যে ইউনিভার্সিটি হচ্ছে আজ হোক কাল হোক ইউনিভার্সিটি হবে, সেই বিষয়টা শিওর। তবে এক্ষেত্রে যে ধরনের জটিলতাগুলি তৈরি হবে সেগুলি নিরসনে বাস্তবায়ন কমিটি তৈরি করবেন এবং এই বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন। তবে আমরা লিখিত এবং কনফার্মেশনের জন্য লিখিত যে স্টেটমেন্ট চেয়েছি, সেক্ষেত্রে যখন আমরা আমাদের স্টেটমেন্ট চেয়েছিলাম তিনি বলেছেন এখানেও কিছু জটিলতা আছে, তিনি জটিলতা নিরসন করে উপদেষ্টা মহোদয়ের পরামর্শ অনুযায়ী তিনি সিদ্ধান্ত জানাবেন আজকে। আমাদের বারাসাত ব্যারিকেড আমরা গতকাল কথা বলেছি, তো তাদের মানে তাদের প্রতি সম্মান রেখে আমরা কর্মসূচি বারাসাত ব্যারিকেড আজকে আমরা জনদুর্ভোগ এড়ানোর রাস্তায় অফ রেখেছি। আমরা ক্যাম্পাসে ক্লোজ ডাউন কর্মসূচি আমাদের থাকবে, এই কর্মসূচি থাকবে। আর ওখান থেকে উপদেষ্টা মহল থেকে যদি কোনো সিদ্ধান্ত না আসে, অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি না আমরা পাই, তাহলে আমাদের বারাসাত ব্যারিকেড পুনরায় চলবে এবং কবে থেকে সেটা শুরু হবে আবার পুনরায় সেটা আমরা জানিয়ে দেবো, প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেবো। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় দাবি করছেন। এর আগে আমরা দেখেছি নিউ মার্কেটে ৭ কলেজ নিয়ে একটা বিশ্ববিদ্যালয় দাবি ছিল। আপনারা কি শুধুই তিতুমির কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় চান? আমরা এই নিউজ 24 এর মাধ্যমে স্পষ্টভাবে বলে দিতে চাই যে এটা শুধুমাত্র তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার আন্দোলন। এটা কোনো ৭ কলেজ কেন্দ্রিক আন্দোলন নয়, এটা তিতুমির কলেজের আন্দোলন। আমরা নিউজ 24 এর মাধ্যমে আমরা আরো একটা জিনিস বলতে চাই, গতকালকে আমাদের আহ, যে নিউজগুলো কিছু ভুল নিউজ ছড়ানো হয়েছে, বিভ্রান্তিমূলক নিউজ ছড়ানো হয়েছে, বলা হয়েছে যে এটা ৭ কলেজের আন্দোলন। না, আমরা স্পষ্ট করে বলতে এটি শুধুমাত্র তিতুমির কলেজের আন্দোলন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় আপনারা করার কি আন্দোলন। ধরনের সমস্যার মধ্যে ছিলেন মূলত যার ফলে বিশ্ববিদ্যালয় আপনারা দাবি করছেন? এই যে আমরা সেশন জট থেকে শুরু করে এই যে আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষার রুটিন দিয়েছে, এই সেকেন্ড ইয়ার পরীক্ষার রুটিনের মধ্যে আমরা দেখলাম যে আমাদের দুইটা পরীক্ষার মাঝখানে গ্যাপ হচ্ছে 56 দিন। তারপরে আমাদের দেখা যায় যে পরীক্ষার রেজাল্ট বিভ্রাট, পরীক্ষা নিতে ৩-৪ মাস সময় লাগে, রেজাল্ট দিতে 4 মাস সময় লাগে। তারপর হচ্ছে আমাদের দেখা যায় কোনো একটা বিষয়ে গণহারে ফেল থাকে, তারপর দেখা যায় যে ছেলেমেয়েরা পাস করে না, একাধারে কয়েকজন ছাড়া বাকি সবাই নন কলেজের থাকে, আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন ঠিক থাকে না। এছাড়া আরো অনেক সমস্যা আছে যার কারণে আমরা অধিভুক্ত বাধ্য।